যখন বহু প্রতীক্ষিত বন্যার জল অবশেষে প্রবল স্রোতে ছুটে আসতে শুরু করল, দীর্ঘদিন শুকিয়ে থাকা ভূমি আর মৃত্যুর কিনারায় দাঁড়িয়ে থাকা প্রাণীরা যেন মুক্তির আশায় অপেক্ষা করতে লাগল। তবে এই মুহূর্তে সেই প্রবল স্রোত এখনও ২০০ কিলোমিটার দূরের উজানে অবস্থান করছে। প্রকৃত সজীবতা পৌঁছতে আরও কয়েকদিন সময় লাগবে। এই জীবন মৃত্যুর প্রতিযোগিতায় বেঁচে থাকার জন্য তৃষ্ণায় কাতর হাতিরা বাধ্য হয়ে ঝুঁকি নিল। তারা তাদের লম্বা সুর কাদার ভেতরে ঢুকিয়ে বালু মেশানো নোংরা পানি টেনে নিতে লাগল। যদিও এই পানি কখনোই তাদের তৃষ্ণা পুরোপুরি মেটাতে পারবে না, তবুও হয়তো এইটুকুই তাদের আসল বন্যার জল পৌঁছানো পর্যন্ত টিকে থাকতে সাহায্য করবে। সুখবর হলো, উজানের অ্যাঙ্গোলার উত্তরাঞ্চলের উচ্চভূমিতে এখনও অবিরাম বৃষ্টি হয়ে চলেছে। এই বৃষ্টির জল বন্যার দক্ষিণমুখী যাত্রায় প্রবল শক্তি যোগাচ্ছে। সব জল একত্রিত হয়ে বিশাল স্রোতে দক্ষিণের দিকে ছুটে চলল। শেষ পর্যন্ত তা পৌঁছে গেল কালাহারি মরুভূমির হৃদয় ওকাভাঙ্গতে। এভাবেই জীবনের মুক্তির এক নতুন অধ্যায় শুরু হলো। ৯ ট্রিলিয়নেরও বেশি লিটার স্বাদু পানি নদীপথ ধরে চারদিকে ছড়িয়ে পড়তে লাগল। যেদিক দিয়ে জল প্রবাহিত হয়েছে সেদিকের গর্তগুলো ভরে উঠেছে। শুকিয়ে যাওয়া নদীপথ আবার পানিতে পূর্ণ হয়ে উঠেছে। খরার রেখে যাওয়া ক্ষত ধীরে ধীরে মুছে যেতে শুরু করেছে। এই অমূল্য স্বাদু পানি যেন বিশাল চুম্বকের মতো মরুভূমির পথ হারা যাত্রীদের প্রথমে আকর্ষণ করল। পাখিরা এসে জড়ো হলো। বন্যার জল উই পোকার যত্ন করে জমিয়ে রাখা ঘাসের বীজ ভাসিয়ে নিয়ে এলো। পাখিরা পানির ওপর আনন্দের সঙ্গে সেই মূল্যবান খাদ্য কুড়িয়ে খেতে লাগলো। তারা বহুদিন পর এমন ভোজ উপভোগ করছিল। তবে সব প্রাণী এই বন্যাকে স্বাগত জানায়নি। গুবড়ে পোকাগুলো ধীরে ধীরে তাদের নিরাপদ আশ্রয় ছেড়ে বেরিয়ে এলো। বাধ্য হয়ে তাদের নতুন জায়গার খোঁজে যাত্রা শুরু করতে হলো। কিন্তু এই যাত্রা ছিল ভীষণ বিপদসংকুল। যতই অবিরাম জল প্রবাহিত হতে লাগলো, ততই ওকাভাঙ্গর চেহারা সম্পূর্ণ বদলে যেতে শুরু করলো। আগে যেখানে ছিল শুকনো নিচু ভূমি, সেখানে মাত্র কয়েকদিনের মধ্যেই বিশাল জলাভূমি তৈরি হয়ে গেল। তবুও এখনও সবকিছু সম্পূর্ণ হয়নি। জীবনে ভরপুর সবুজ এখনও পুরো ভূমি জুড়ে ছড়িয়ে পড়েনি। স্বাদুপানির স্নিগ্ধ স্পর্শে বালুর নিচে লুকিয়ে থাকা জলজ ঘাসের কোমল অঙ্কুর ধীরে ধীরে মাথা তুলতে শুরু করল। সেগুলো প্রায় উন্মত্ত গতিতে পানির ওপর ভেদ করে বেরিয়ে আসতে লাগল। অতি দ্রুত এই হলুদ বাদামি ভূমির ওপর প্রাণে ভরা সবুজের এক নতুন আবরণ ছড়িয়ে পড়ল। এই মুহূর্ত থেকেই জীবনের বিস্ফোরক বিকাশ শুরু হলো। পানি হলো জীবনের উৎস। যখন তা নিজের জাদু উজাড় করে দেয়, তখন আমাদের সামনে পৃথিবীর সবচেয়ে চমৎকার প্রাণস্পন্দন ফুটে ওঠে। চারপাশের নদী আর জলাভূমি থেকে মাছেরা এখানে ডিম পাড়ার জন্য ছুটে এলো। হাতিদের ধাক্কায় ভেঙে পড়া গাছের ডাল আর গাছের কাণ্ড ছোট মাছদের জন্য প্রাকৃতিক নার্সারি তৈরি করলো। ফলে তারা এখানে নিরাপদে বেড়ে উঠতে পারল। এদিকে কিছু বড় প্রাণীও ধীরে ধীরে ফিরে আসতে শুরু করলো। এই মহিষের দল কয়েক মাস ধরে দিনরাত ছুটে চলার পর অবশেষে এখানে পৌঁছেছে। তারা সমস্ত ক্লান্তি ভুলে গভীর তৃণভূমির দিকে ছুটে গেল। সেখানে তারা সবচেয়ে কোমল আর সতেজ ঘাসের খোঁজ করতে লাগলো। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ওকাভাঙ্গ আগের চেয়ে দ্বিগুণ বড় হয়ে উঠল। এটি পরিণত হলো সবুজ আর জলে ভরা এক স্বর্গভূমিতে। জিরাফ, সিংহ, বন্য কুকুর, হরিণ আর তাদের সঙ্গে ছিল এই ৬ মাস বয়সী হাতির বাচ্চাটি। জন্মের পর থেকে সে কখনো এত পানি আর এত খাদ্য একসঙ্গে দেখেনি। তারা অসীম বিস্তৃত তৃণভূমিতে এই মহা উৎসব উপভোগ করতে লাগলো। তবে তারা যতটুকু প্রয়োজন তার চেয়ে অনেক বেশি গাছপালা উপড়ে ফেলছিল। অতিরিক্ত অপচয়ে তৈরি হওয়া আবর্জনা জলপথ আটকে দিতে শুরু করলো। ফলে পানির বিস্তার বাধাগ্রস্ত হতে লাগলো। তবে এতে সমস্যা হলো না, কারণ এবার হাজির হলো তৃণভূমির উইলডোজার। জলহস্তি তাদের বিশাল দেহের শক্তিতে সব বাধা ভেঙে সামনে এগিয়ে গেল। তারা পায়ের আঙ্গুলের ভর দিয়ে নদীর তলদেশে হাঁটতে হাঁটতে চারদিকে ধাক্কা দিতে লাগলো। এভাবেই তারা নতুন নতুন জলপথ তৈরি করলো। এই প্রাকৃতিক জলপথগুলো পানিকে রক্তের মতো প্রবাহিত হতে সাহায্য করলো। ফলে ওকাভাঙ্গ নামের এই বিশাল হৃদয়ের ভেতর পানি অবাধে চলাচল করতে লাগলো। সবকিছু আরও প্রাণবন্ত হয়ে উঠল। পানি হলো প্রকৃতির সবচেয়ে উদার উপহার। তার কোমল অথচ শক্তিশালী স্পর্শ এই ভূমিকে নতুন করে গড়ে তুলল। আর সেই শক্তিতেই জীবন আবারও সবচেয়ে উজ্জ্বল সৌন্দর্যে বিকাশিত হয়ে উঠল। অন্যদিকে কে না ভালোবাসে সোনালি রঙের এক বিশাল সুস্বাদু খাবার। এমনকি জ্যাগুয়ারও এর ব্যতিক্রম নয়। এই জঙ্গলের শীর্ষ শিকারী হিসাবে সে কয়েকদিন ধরে ক্ষুধার্ত ছিল। তার সামনে থাকে এই বিশাল শিকার যেন বিরল সৌভাগ্য। ঠিক যখন সে এই দারুণ ভোজ উপভোগ করতে যাচ্ছিল, তখনই ওপাশের ক্যাপিবারার এক চিৎকার জাগুয়ারের মনোযোগ মাত্র এক মুহূর্তের জন্য সরিয়ে দিল। আর সেই সুযোগেই পিচ্ছিল শিকারটি মুহূর্তে হাতছাড়া হয়ে গেল।
এভাবেই প্রায় ধরা পড়া শিকার হারিয়ে গেল। ওপাশের আসল দোষীকে দেখে জাগুয়ার যত ভাবতে লাগলো ততই রেগে উঠল। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল এবার তাদেরই শিকার করবে। ক্যাপিবারা, যাকে জল শুকুরও বলা হয়, পৃথিবীর সবচেয়ে বড় দন্তকৃন্তক প্রাণী। একটি পূর্ণবয়স্ক ক্যাপিবারার গড় ওজন প্রায় 50 কিলোগ্রাম, তাই ক্ষুধা মেটানোর জন্য এটি আদর্শ শিকার। অন্যদিকে জাগুয়ার স্থলচর বড় প্রাণীদের মধ্যে পানিতে শিকারের সবচেয়ে দক্ষ। পানির ভেতরে শিকার করলে তার সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যায়। অল্প সময়ের মধ্যেই জাগুয়ার ধীরে ধীরে পানির ধারে ঘাসের কাছে পৌঁছে গেল। তার সামনে থাকা ক্যাপিবারাটির সঙ্গে তখন দূরত্ব মাত্র 1 পা, কিন্তু দুর্ভাগ্যবশত ক্যাপিবারাই আগে তাকে দেখে ফেলল। সতর্কতার কয়েকটি তীক্ষ্ণ ডাক পানির ওপর ছড়িয়ে পড়ল। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই তারা সবাই সাঁতরে নদীর ওপারে পৌঁছে গেল। এ সময় জাগুয়ার ভীষণ হতাশ হয়ে পড়ল। ওরা যদি তাকে হঠাৎ ভয় না দেখাতো তাহলে হয়তো সে অনেক আগেই পেট ভরে খেয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারত, কিন্তু এখনও তাকে খালি পেটে নতুন শিকারের খোঁজে ঘুরে বেড়াতে হচ্ছে। একটির পর একটি ব্যর্থতা জাগুয়ারকে ধীরে ধীরে হতাশ করে তুলল। আর তার চেয়েও ভয়ঙ্কর বিষয় হলো, খরা যত বাড়ছে এখানে বেঁচে থাকা তত কঠিন হয়ে উঠছে। শিকার নিয়ে প্রতিযোগিতাও দিন দিন আরও তীব্র হয়ে উঠছে। এই জাগুয়ারের জন্য তুলনামূলক কম প্রতিযোগিতাপূর্ণ জলাভূমিতে শিকার করাই সফলতার সম্ভাবনা বাড়াতে পারে। কিছুক্ষণের মধ্যেই একটি কাইমেন কুমির তার সামনে এসে হাজির হলো। বিপদের আভাস পেয়েই সেটি দ্রুত পালাতে শুরু করলো। প্রাগৈতিহাসিক ঘাতক হিসেবে পরিচিত কাইমেন কুমির সাধারণত নদীর ধারে লুকিয়ে থাকতে পছন্দ করে। সুযোগ পেলেই সে আচমকা শিকারকে পানির নিচে টেনে নিয়ে যায়। সে নিজেকে এই এলাকার একচ্ছত্র শাসক ভাবত, কিন্তু সে জানত না এই জঙ্গলে তার মতোই এক শীর্ষ শিকারী রয়েছে। কাইমেন কুমির এবার জাগুয়ারের একেবারে সামনে এসে পড়েছে। আগের দুইবারের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার জাগুয়ার কোনো তাড়াহুড়ো করল না। সে শরীর নিচু করে নিঃশব্দে ধীরে ধীরে কুমিরের দিকে এগিয়ে যেতে লাগলো। পানির ভেতরে তার মাংসপেশিগুলো শক্ত হয়ে উঠেছিল, যেন যে কোনো মুহূর্তে ছুটে যাবার জন্য টান টান স্প্রিং। যখন শিকারির জন্য যথেষ্ট কাছাকাছি পৌঁছে গেল তখন জাগুয়ার মুহূর্তের মধ্যে বিস্ফোরক শক্তিতে ঝাঁপিয়ে পড়ল। কাইমেন কুমিরের পুরো শরীর শক্ত আঁশের বর্মে হেলা থাকলেও জাগুয়ার সরাসরি তার সবচেয়ে দুর্বল স্থানে কামড় বসালো। ঘাড় আর খালি মাথার খুলি সংযোগস্থলেই ছিল কাইমেন কুমিরের সবচেয়ে ভয়ঙ্কর দুর্বলতা। আর জাগুয়ারের রয়েছে বিড়াল জাতীয় প্রাণীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কামড়ের ক্ষমতা। এক কামড়েই সে মাথার খুলি ভেদ করে ফেলতে পারে। মাত্র কয়েক মুহূর্ত ছটফট করার পর কাইমেন কুমির সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গেল। তবু এত বড় শিকারকে সামলাতে জাগুয়ারকে অত্যন্ত সতর্ক থাকতে হলো। সে এক মুহূর্তের জন্য মুখের কামড় আলগা করল না। তারপর ধীরে ধীরে কুমিরটিকে টেনে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে খেতে শুরু করলো। এত বড় একটি কাইমেন কুমির তার কয়েকদিনের খাবারের জন্য যথেষ্ট ছিল। এই গল্প আমাদের শেখায়, ভালো বা মন্দ কাজের ফল একদিন না একদিন অবশ্যই ফিরে আসে। এরকম আরও আকর্ষণীয় ভিডিও দেখতে এখনই আমাদের হিডেন ওয়ার্ল্ড চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।